হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবুল আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল আবুল অ্যাবের ইউটিউব চ্যানেল। তো আজকের আমি এসেছি জয়নগরে এক দাদার বাড়িতে, যে দাদার বাড়িতে দীর্ঘ 7 বছর ধরে পাখির বিভিন্ন রকমের কেজ উনি তৈরি করে থাকেন এবং বিভিন্ন ছাদের ওপরে অনেকে পাখির সেট করে থাকেন বা বসা সেট করেন। সেই সমস্ত এক্সপেরিয়েন্স ওনার কাছে আছে এবং সমস্ত ন্যায্য মূল্যে আপনারা এখান থেকে আপনাদের যে পাখির কেজ বলেন বা সেট বলেন সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে সেই দাদার সঙ্গে পরিচয় করাবো, ডিটেলস উনি কিভাবে কেজ বানায় বা ওনার ডেলিভারি প্রসেস কি আছে বা উনি কোন কেজ পাখির জন্য বেস্ট হবে এবং বক্স পাখির কোনটা বেস্ট হবে এবং উনি বক্সও উনি বানান, কীরকম পাখির জন্য কোন কোন বক্সের প্রয়োজন আছে সেই বক্সেরও এলাবোরেটলি ইনফরমেশান আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পাবেন। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যাদের মনে হচ্ছে যে নর্মাল যে কেস দুদিন ছাড়া খারাপ হয়ে যাচ্ছে তাদের জন্য টাটা জিআইয়ের যে বিদেশি যে কেসগুলো আপনারা দেখেছেন, পাকিস্তানের বিভিন্ন বড় বড় ব্রিডারদের যে সমস্ত কেস দেখেন আপনারা, আজকের সেই সেম কেজই আজকের আপনারা জয়নগরে এই দাদার কাছে আপনারা কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি পাখি রিলেটেড এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটিকে শুরু করি। দাদা, আপনার নাম কি এবং আপনার অ্যাড্রেস কি আছে সেটা প্রথমে বলুন। আমার নাম রবি ঘুঘু, আর আমার অ্যাড্রেস কাটখিন ঈশ্বরীপুর, জয়নগর থেকে 1 কিলোমিটার লাগে। আচ্ছা, আমাদের থানা মগরাহাট থেকেও আপনি ডেলিভারি পেয়ে যাবেন বা জয়নগর, দুদিক থেকেই অপশন আছে আমাদের। তা আপনার কাছে এই মুহূর্তে কি কি পাখির কেজ আপনি বানান বা কত বছর ধরে বানাচ্ছেন বা কি কি কাজ করেন সেই বিষয়ে যদি একটু ডিটেলস বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন, আমি প্রায় 5-6 বছর ধরেই এই পাখির কেজই বানাই। এবার বিভিন্ন রকমের এখন নতুন আমরা প্রযুক্তি এনেছি, যে পাকিস্তানি মডেলের যে কেজগুলো সেগুলো আমরা এখন ম্যানুফ্যাকচারিং শুরু করেছি। আচ্ছা, তার ভিডিওটা আসছে এই মুহূর্তেই। আর এখন রয়েছে আমাদের এগুলো টিয়ার খাঁচা যেগুলো বলে, টিয়া আছে বা শান এক পিস বা এই কাকাতুয়া বলুন আর আপনি ককটেল বলুন, যে কোনো পক্ষী বলুন, এই 1 পিস আপনি রাখতে পারবেন আরামসে। আচ্ছা, এগুলো সব মোটা নেটের আছে, এলপি নেট মোটা নেটের আছে। এগুলো খুব দারুণভাবে ভেতরে বাটি সিস্টেম থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বানানো রয়েছে। ভেতরে বাটি দেওয়ার জায়গা আছে, বড় গেট আছে, কোনো অসুবিধা নেই এখানে। লক সিস্টেমটা আমাদের বরাবরই স্প্রিং লক থাকছে, যেমন সেই রকমই টাইপের থাকছে স্প্রিং লক। আমাদের মোড়াটা আপনারা দেখতে পারেন, আমাদের মোড়াটা সম্পূর্ণ মোড়া হয় এখানে। কলকাতার অনেক খাঁচা আছে একটা কাটা একটা মোড়া, সেগুলো আমাদের কিন্তু হয় না। আচ্ছা, আর এদিকে থাকছে আমাদের, এটা আছে ফিন্সের 1-1.5। আর এটা গেটটা বড় আছে, যা রেকমেন্ড ছিল ঝুড়ি ঢোকার জন্য, সেইভাবে বানানো হয়েছে। এটা ডবল জাল আছে। আচ্ছা, এটা অ্যাসবেস্টাস শীট দেওয়ার জন্য দেখে নিতে পারেন, এখানে ডবল জালের সিস্টেম করা আছে। এই যে হাত চলে যাচ্ছে ভেতরে, ডবল জালের সিস্টেম। ডবল জালের অ্যাকচুয়াল দেওয়ার কারণটা কি? ডবল জাল দেওয়ার বেনিফিট হচ্ছে এই যে পাখি যখনই এখানে পটি করবে, এখানে যখন অ্যাসবেস্টাস শীট থাকবে ওর উপরে নেমে ওরা সেই পটিটা আবার মুখ দিয়ে খায়, আর তাতে ওদের ডাইজেস্টিং এর খুব প্রবলেম হয়। যার কারণে ডবল জাল সিস্টেমটা অনেকে করে, অনেকে করে না। এবার একটু প্রাইসটা বেশি কমের ব্যাপার একটু থেকে যায়, সেই জন্য অনেকে করে না, বা অনেকের এই সিস্টেমটা ভালো লাগে, ওই সিস্টেমটা ভালো লাগে না, যার জন্য এইটা করে থাকে লোক। আচ্ছা, এবার যে যেরকম রেকমেন্ড করে আমরা সেইভাবেই খাঁচা বানিয়ে দেওয়া হয়। এবার এই যে দাদা রিকোয়েস্ট ছিল, দাদা একটু গেটটা একটু বড় করে দেবেন, দাদা আমাদের ঝুড়িটা ঢোকে না। তো সেই ক্ষেত্রে আমরা বড় করে দিয়েছি, যেরকম রেকমেন্ড থাকবে আমরা সেইভাবেই খাঁচাগুলো বানাই। তো আপনাদের যে নতুন প্রযুক্তির যে সমস্ত মেশিনে আপনি কাজ করেন সেই বিষয়টা যদি একটু দেখান তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই এক্ষুনি দেখাবো। তার আগে এখানে আর 1 পিস খাঁচা রয়েছে, এটা একটু দেখিয়ে নিই। এটা সাইজ আছে 4x2। এটা হালকা জালের আছে, এটা কলোনি খাঁচা করবে বলেই একজন অর্ডার দিয়েছে। ককাটেলের গেট রয়েছে এখানে, আর নিচে থেকে টানা দেওয়া আছে শক্তপোক্তের জন্য। আচ্ছা, আর আমরা যদি দাদা বলছিল আরেকটা কথা, আমরা পুরো ফুল সেট আপ বানাই। যদি কেউ ওপরে টিনের সেট করে আউটসাইড টোটাল ঘিরে পাখির ফার্ম করতে চাই, আপনি করেছেন এরকম কোথাও সেট সেরকম কিছু ক্লিপিংস যদি থাকে আপনি? আমি দাদা, হ্যাঁ, আর আমাদের নিজের হাতে ওয়েল্ডিং করি, কোনো অসুবিধা নেই, নিজেই আমি সব কাজ করি। আচ্ছা, আচ্ছা। এবার যদি কেউ মনে করে টোটাল ফার্ম তৈরি করার পরে টোটাল খাঁচা সেট আপ তৈরি করবে, সেগুলো আমরা সেখানে গিয়ে আমরা বানিয়ে থাকি। আচ্ছা, আচ্ছা। টোটাল বাড়িতে গিয়ে আমরা খাঁচা, এখানেও কিছুটা উইথড্র করা আছে, যেখানে সমস্ত ধরনের পাখির খাঁচা পাওয়া যায়। আর বাড়িতে গিয়ে খাঁচা তৈরি করে দেওয়ার সুবন্দোবস্ত আছে যাকে বলা হয়।
মানে কেউ যদি অর্ডার দেয় তার বাড়িতে গিয়েও মোটামুটি ওয়েল্ডিং মেশিনের দ্বারা মোটামুটি খাঁচা তৈরি করে এমনি মোড়া খাঁচা হলে সেক্ষেত্রে আমরা একটু কোয়ান্টিটিটা একটু বেশি রাখতে হবে, আর সেই ক্ষেত্রে মাল মেটেরিয়ালস আপনাকে কিনতে হবে। কারণ আমার এখান থেকে তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমরা অনেক দূরে মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর অনেক দূরে দূরে কাজে গিয়েছিলাম। সেক্ষেত্রে তো মাল নিয়ে যাওয়া সম্ভব না, আমরা আমাদের যেগুলো লাগে সেগুলো আমরা নিয়ে যাই। আচ্ছা, তো চলুন আপনার যে ওয়েল্ডিং এর যে প্রসেসটা সেটা একবার আমার যে দর্শক আছে তাদেরকে একটু দেখাবার জন্য বলবো। আগে দেখিয়ে নিই এই যে স্পট ওয়েল্ডিং এর খাঁচাটা কিরকম হয়। আচ্ছা, এই যে লম্বা লম্বা তারের পাকিস্তানি মডেলের খাঁচা যাকে বলে, এই যে এর লকটা একটু অন্যভাবে করা হয়েছে, আমাদের তোলা লক করা হয় না, কারণ এটা টিয়ার খাঁচা, যার জন্য এটা এইভাবে করা হয়েছে। আচ্ছা, এগুলো সম্পূর্ণ টাটা জিআই ফিটিংস, এগুলো দাদা হাত দিয়ে দেখলে বুঝতেই পারবে কতটা মজবুত, অনেকটা মোটা। এর 12 নম্বর জিআই, টোটাল 12 নম্বর জিআই। দেখো এখানে খাবারের বাটি দেওয়ার জায়গা রয়েছে। আচ্ছা, এখানে আছে, এদিকে আছে। হ্যাঁ, আচ্ছা, এই গেটটা বড় গেটটা একটু অসুবিধার জন্য অর্ডারটা আমরা এইভাবে এইটা করেছি। আর আমাদের মেশিন আছে, এই আমরা এখনই কাজ করছিলাম, দাদা এলো বলে যার কারণে আমি দেখাই। এবার অনেক জায়গায় এই মেশিন হয়তো আমাদের দিকে এখনও বসিয়েছে, সেগুলো দেখবেন। এখানে একটা করে ছেলে আমাদের যাতে দীর্ঘ সময় কাজ করার জন্য বা প্র্যাকটিক্যাল যেটা লাগে যে দীর্ঘ তাড়াতাড়ি দেওয়ার জন্য আমরা মেশিনটা একটু মজবুত বা হাই কোয়ালিটি বানিয়েছি অর্ডার দিয়ে। আচ্ছা, একটু কাজ করে দেখাচ্ছি। এই যে খাঁচাটা হচ্ছে, খাঁচাটা অ্যাকচুয়ালি যাবে শুভদ্বীপ বার্ড ইনফো কাকদ্বীপে। আর সেম এরকম অনেকগুলো খাঁচা আরও একটা অর্ডার দিয়েছে সুন্দরবন পাখি বাড়ি, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। সেখানেও 322, এই সাইজটা হচ্ছে 322 খাঁচা। এটা যাবে ওখানে, 2 জায়গায় অর্ডার আছে, সেই জন্যই মালটা বানানো হচ্ছে। তো নর্মাল যে কেজ ধরুন যে সমস্ত মানুষ বানায়, লাভবার্ড বলুন, ককাটেল বলুন বা বদ্রির জন্য বানায়, সেক্ষেত্রে এই কেজ বানালে তার এক্সট্রা কি বেনিফিট পাবে এবং কতদিন এই কেসটা চলতে পারে, এই ব্যাপারটা যদি একটু বলেন, এবং প্রাইসের দিক থেকে কতটা ফারাক আছে এই ব্যাপারটা একটু বলেন। দেখুন এই খাঁচাটা কতদিন লাস্টিং দিবে সেটা যদি বলতে হয়, দেখুন আমরা এলপির মোটা নেট বা জয়পুরিয়া যাই বলুন, সেই গেজগুলো হয় কিন্তু 16 গেজের। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন, সেই গেজটা হয় 16, আর আমাদের টোটালটাই এটা দেওয়া হচ্ছে 12 গেজ। আর ধারে ধারে থাকছে বা টানাগুলো থাকছে, যত কম হবে তত মোটা হবে। আচ্ছা, আচ্ছা। এবার 10 আছে, 12 আছে, যত নিচে আসবে মানে 8, 7 এদিকে যত নেমে আসবে তত গেজটা মোটা হবে। আচ্ছা, আর যত বেড়ে যাবে ওদিকে তত গেজটা সরু হবে। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, এই যে ধারের জিআইটা বলুন আর এই যে টানা টানা যে জিআইটা, এটা টোটাল 10 দিচ্ছি আমরা। আর এই যে লম্বা লম্বা যেগুলো আছে এগুলো টোটাল 12। তাহলে টোটাল 12 নম্বর জিআই যখন খাঁচাটা হচ্ছে, খাঁচাটা ওয়েটটা হয়তো একটু বেশি হচ্ছে, কিন্তু এর লাস্টিং ক্যাপাসিটি আপনি যদি বলেন এলপির মোটানের যদি 5 বছর লাস্টিং করে, এটা 15 থেকে 20 বছর লাস্টিং করবেই, গ্যারান্টি একদম। আর তার জং আসা সেইটা আমরা মেনটেন করার জন্য আমাদের এখানে দেখাবো একটু দাদাকে, এখানে আমরা টাটা জিআই ব্যবহার করছি, সম্পূর্ণ টাটা। এই যে টাটা আপনারা দেখতে পারেন ব্যান্ডিংটা, আমরা টোটাল টাটা জিআই ব্যবহার করছি, যার জন্য এটাতে কি হয়, এটাতে জংটা অনেক দেরিতে আসে, যার কারণে আমরা এই টাটা জিআইটা ব্যবহার করছি। আর টাটা জিআই দামটা হয়তো একটু কস্টলি হয়, কিন্তু আমরা এবার মানুষকে ঠকিয়ে তো ব্যবসা করা সম্ভব না, যে মানুষকে আজকে দিলাম কালকে নষ্ট হয়ে গেল, এগুলো করা বেকার না। আজকের দিনে অনেকেই মানুষ বলে যে দাদা এর কাছে একটু কম পাচ্ছি, ওর কাছে একটু বেশি পাচ্ছি, এই ব্যাপারে ডিফারেন্সিয়েটটা একটু যদি বলেন তাহলে। কম বেশিটা আমি বলি, আমি আপনাকে দেখালাম টাটা জিআই বানাচ্ছি, আর টাটা জিআই জায়গায় আমরা যদি লোকাল জিআই দিয়ে বানিয়ে দিই, সেক্ষেত্রে আমার কিন্তু কস্টিংটা অনেক কম। টাটা জিআই এর যে এটা মানে গেজটা, তাতে কি ওর গায়ে কি টাটার কোনো স্ট্যাম্প? হ্যাঁ, টাটা স্ট্যাম্প আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখা যাবে। আচ্ছা, এই যে জিআইটা, এই যে আমরা অনেকেই প্রতারণা হয়, হ্যাঁ টাটা স্ট্যাম্প থাকবে। টোটাল ভিডিওটায় আপনারা দেখে নেবেন, বা যদি কেউ মনে করে দাঁড়িয়ে থেকে কাজ করাবে সেটাও আমরা করে দিই, সেটা এসে দাঁড়িয়ে থেকে দেখে নিবে। আমরা টোটাল টাটা জিআই কাজ করি, এখানে কোনো ডুপ্লিসিটি কারবার আমরা করি না, কারণ এই ব্যবসাটা আমরা দীর্ঘদিন চালানোর জন্য এত রকম প্রযুক্তি এনেছি। যদি এক পিস ধরুন আপনার কাছে অর্ডার করে, সেক্ষেত্রে কি তার বাড়িতে গিয়ে করে দেওয়া বা 2 পিস করে দেওয়া আপনার পক্ষে কি সম্ভব? একটু বেশি করতে হয়, 1 পিস তো আর খুবই কম। এবার 2-3 পিস হলে আমরা যেরকম আমরা ইদানিং আমরা করে এলাম উত্তর বারাসাত, উত্তর বারাসাতে 3টে 422 খাঁচা ছিল, আমরা এখান থেকে সম্পূর্ণ তৈরি করে নিয়ে প্যাকিং করে নিয়ে গিয়ে ওখান থেকে গিয়ে ওয়েল্ডিং করে চলে এসেছি। আচ্ছা, শুধু ওখানে গিয়ে ওয়েল্ডিং করে দিয়ে চলে আসবে। এরকম যদি কেউ চায় যে হ্যাঁ দাদা আমার বাড়িতে একটু এসে, বা যদি কেউ বেশি কোয়ান্টিটি চায় সেক্ষেত্রেও হবে। বেশি কোয়ান্টিটি হলে কি হবে, এখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া সম্ভব। আর অল্প কোয়ান্টিটি, মিডিয়াম কোয়ান্টিটি যেগুলো,
সেগুলো হলে আমরা বাড়িতে গিয়ে ওয়েল্ডিং করে সেট আপ করে দিয়ে চলে করে দেওয়া যায়। আচ্ছা এবার যদি কেউ মনে করে ফার্ম করার পরে এই খাঁচা করবে তাও আমরা গিয়ে সেট আপ করে দিয়ে চলে আসবো প্রথমে টোটাল ফার্মটা গিয়ে আগে তৈরি করলাম করার পরে এটা আমাদের এখানে তৈরি করার পরে নিয়ে গিয়ে ওখানে সেট আপ করে দিয়ে চলে এলাম আচ্ছা আচ্ছা তবে এতে অনেক বেনিফিট পাবেন কারণ এটা অনেক লং লাস্টিং অনেক মানুষ চাইছে কি আজকের খাঁচা করলাম 2 বছর পরে ফেরে খাঁচা করবে এগুলো অনেকে চাইছেন যার কারণে এই প্রযুক্তিটাকে নিয়ে আসা এখানে আচ্ছা আচ্ছা এটাতে কি হয় লং লাস্টিং সম্পূর্ণ ধরনের নতুন দেখতে গেলে আমাদের এই এরিয়া বা ইন্ডিয়াতে খুবই কম দেখতে গেলে এরকম খাঁচা দেখা যায় সচরাচর ওয়েল্ডিং এরকম খাঁচা অনেক কমই দেখা যায় তো আমাদের কাছাকাছির মধ্যে ধরুন ডায়মন্ড হারবার মহকুমার মধ্যে মগরাহাট থানা এই কাছাকাছির মধ্যে কিন্তু এটা খুব একটা ভালো উদ্যোগ তো আর যদি কিছু ডিটেলস বলতে চান বলতে পারেন ডিটেলস বলতে ফোন করার একটু সময়সীমাটা বলে দেওয়া সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটু ফোন কলিং সময়টা একটু দেওয়া থাকলো কারণ আমাদেরও তো ফ্যামিলি আছে সব দিক বজায় রাখতে হয় সেগুলো একটু মেনটেন করে যেন ফোনগুলো করে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বারটা 8016363813 নাম্বারটা আমি শো করে দিচ্ছি ফেরে 8016363813 আর এই সমস্ত খাঁচা এই যে শর্ট ভিডিও যদি কেউ দেখতে চায় যে কীরকমভাবে খাঁচা বানানো হয় কিভাবে তৈরি হয় সেগুলো যদি কেউ দেখতে চায় তাহলে বলবো আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে আমার চ্যানেলের নাম মা খাঁচা হাউস বাংলায় টাইপ করলেই চলে আসবে মা খাঁচা হাউস আচ্ছা আচ্ছা এই নামে চ্যানেল আছে আমি ভিডিও ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো যারা ডেসক্রিপশনটা চেক করেও আপনারা কিন্তু দেখে আসতে পারেন ঠিক আছে